আচ্ছা বলুন তো, আমাদের এই জগৎ কয়টি মাত্রা নিয়ে গঠিত? তিনটি মাত্রা। এক দৈর্ঘ্য, দুই প্রস্থ, তিন উচ্চতা। আমাদের চোখ এই তিন মাত্রার বস্তুগুলো ডিটেকশন করতে পারে বলে আমরা এগুলো দেখতে পাই। কিন্তু ভাবুন তো, যদি তিনটির পরিবর্তে একটি অতিরিক্ত মাত্রা যুক্ত হয়, অর্থাৎ চারটি মাত্রা থাকে, তাহলে সেই বস্তুটি দেখতে কেমন হবে? আসলে আমাদের থ্রি ডাইমেনশন জগৎ থেকে ফোর ডাইমেনশন বা চার মাত্রিক কোনো কিছুকে কল্পনা করা প্রায়ই অসম্ভব। তবে কিছুটা দেখতে এরকম মনে হতে পারে। বিজ্ঞানের ভাষায় একে টেসারেক্ট বলা হয়, যা থ্রি ডাইমেনশন বা আমাদের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এই চতুর্থ মাত্রাটি হলো সময়। বিজ্ঞান বলে এই সময়ই আমাদের বাস্তবতা বা জগৎকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কিভাবে? তবে এই বিষয়টা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। ধরুন হঠাৎ যদি সময় থেমে যায়, তাহলে কি ঘটবে? খুবই সহজ। এই মহাবিশ্বের চলমান যা কিছু আছে তা সবই স্থির হয়ে যাবে। এমনকি মানুষের মস্তিষ্ক থেকে শুরু করে পৃথিবীর ঘূর্ণন সবকিছুই থেমে যাবে। অর্থাৎ এটা থেকে আমরা বুঝলাম যে সময়ই আমাদের থ্রি ডাইমেনশন বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। সময় চলমান বলেই আমরা পরিবর্তন ও গতি অনুভব করি। তাই সময়কে চতুর্থ মাত্রা হিসেবে বিবেচনা করা হয়, যা আমাদের জগতের একটি অবিচ্ছেদ্য অংশ। এর থেকে বোঝা যায় যে মহাবিশ্বের প্রতিটি বস্তুই কোনো না কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। যেমন পৃথিবী সূর্যের আকর্ষণে আবর্তিত হয়, সূর্য ছায়াপথের মধ্যাকর্ষণ দ্বারা পরিচালিত হয়, ঠিক তেমনি থ্রি ডাইমেনশন জগৎ নিয়ন্ত্রিত হয় ফোর ডাইমেনশন জগৎ দ্বারা, ফোর ডাইমেনশন নিয়ন্ত্রিত হয় ফাইভ ডাইমেনশন দ্বারা। এই নিয়ন্ত্রণের চূড়ান্ত মাস্টারমাইন্ড হলেন একজন, তিনি মহান সৃষ্টিকর্তা, যিনি সকল কিছুর সুনিপুণ পরিচালনাকারী। এই নিয়ন্ত্রণের প্রভাব আমরা সংখ্যা তত্ত্বেও কিছুটা উপলব্ধি করতে পারি। 1 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলোর মধ্যে 369 রহস্যময় ডিজিট। অনেকেই বলে থাকেন যে এই 36 বাকিদের অর্থাৎ 1 2 4 5 7 8 কে নিয়ন্ত্রণ করে, আর 9 ডিজিটটি নিয়ন্ত্রণ করে 3 এবং 6 কে। তাহলে প্রশ্ন ওঠে, এই 9 কি কোনো একত্ববাদের অস্তিত্বের ইঙ্গিত বহন করে? চলুন জেনে নেই 369 এর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু চমকপ্রদ রহস্য। তবে তার আগে সংক্ষিপ্ত আকারে এক মহান বিজ্ঞানী সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি কি জানেন আপনার রুমে রাখা ফ্রিজ কে আবিষ্কার করেছে? তিনি হলেন নিকোলা টেসলা। নিকোলা টেসলার ফ্রিজ, রেডিও, ওয়াইফাই, এক্স-রে সহ 300টিরও বেশি আবিষ্কার রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই তার নামই জানি না, অথচ প্রতিনিয়ত তার আবিষ্কার ব্যবহার করছি। তিনি এক যুগান্তকারী বিজ্ঞানী, যার জীবন ও আবিষ্কার আপনাকে ভাবতে বাধ্য করবে। অনেকেই বলে থাকেন তিনি ভুল সময়ে জন্মেছিলেন, কারণ তার ধারণাগুলো তখনকার সময়ের চেয়েও অনেক বেশি আধুনিক ছিল। কেউ কেউ দাবি করেন তিনি ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। টেসলা নিজেই বলেছিলেন, যদি তুমি 369 এর রহস্য বুঝতে পারো, তাহলে পুরো মহাবিশ্বের চাবি তোমার হাতে চলে আসবে। If you only knew the magnificence of 3, 6, and 9, you would have a key to the universe. আমরা সবাই জানি সংখ্যার জগতে 1 হচ্ছে প্রথম ডিজিট। এখন এই 1 কে ডাবল করলে হয় 2, 2 কে ডাবল করলে হয় 4, 4 কে ডাবল করলে হয় 8। এভাবে বারবার দ্বিগুণ করতে থাকলে অসীম পর্যন্ত চলতেই থাকবে। এখন 1 2 4 8 এর পর 16 এর সিঙ্গেল ডিজিট 1 এবং 6 যোগ করলে হয় 7। আবার 32 এর সিঙ্গেল ডিজিট 3 এবং 2 যোগ করলে হয় 5। এভাবে যদি আমরা সিঙ্গেল ডিজিটগুলো ধারাবাহিকভাবে যোগ করতে থাকি, তাহলে 1 2 4 8 7 5, আবার 1 2 4 8 7 5, বারবার এই একই প্যাটার্ন পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই প্যাটার্নের ভিতরে কোথাও 369 নাই। এবার 1 কে দ্বিগুণের পরিবর্তে প্রতিবার 2 ভাগ করা হলে আমরা 1 এর অর্ধেক 0.5, 0.5 এর অর্ধেক 0.25, 0.25 এর অর্ধেক 0.125 পাই। এভাবে চলতেই থাকে। এখন এই একক ডিজিটগুলো যোগ করলে সেই পূর্বের মতোই বারবার 1 2 4 8 7 5 পাওয়া যায়। খেয়াল করলে দেখা যায় এখানেও 369 অনুপস্থিত। কিন্তু কেন? মনে হচ্ছে 369 কৌশলে এই ভিড় থেকে বেরিয়ে এসে নিজের শক্তিমত্তাকে জানান দিচ্ছে। চলুন এক এক করে 369 এর রহস্য উদ্ঘাটন করি। পূর্বের নিয়মে
3 কে দ্বিগুণ করতে থাকলে, যেমন 3 এর দ্বিগুণ 6, 6 এর দ্বিগুণ 12, 12 এর দ্বিগুণ 24, 24 এর দ্বিগুণ 48, এভাবে চলতেই থাকবে। এখন এদের সিঙ্গেল ডিজিটগুলো যোগ করলে আশ্চর্যজনকভাবে শুধু 36ই আসে। আবার 3 কে 2 ভাগ করতে থাকলে, যেমন 3 এর অর্ধেক 1.5, 1.5 এর অর্ধেক 0.75, 0.75 এর অর্ধেক 0.375, এভাবে চলতেই থাকবে। এখন এদেরও সিঙ্গেল ডিজিটগুলো যোগ করলে সেই একই মান 36। অর্থাৎ আপনি 3 কে অর্ধেক বা ডাবল যাই করতে থাকুন না কেন, রহস্যজনকভাবে 36ই থেকে যাচ্ছে। এবার একইভাবে 6 এর ক্ষেত্রে লক্ষ্য করুন। কি অদ্ভুত, এখানেও 3 ও 6 ছাড়া অন্য কোনো ডিজিট নাই, এমনকি 9 সংখ্যাটিও নাই। মনে হচ্ছে 36 আলাদা একটি গ্রুপ বা জগতের সংখ্যা, যারা কিনা এদেরকে নিয়ন্ত্রণ করছে। এবার 9 এর ক্ষেত্রে এই একই ফর্মুলা প্রয়োগ করলে যা ঘটবে তা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। 9 কে পূর্বের নিয়মে একবার দ্বিগুণ, আবার ভাগ করে, এখন এই দুই ক্ষেত্রে সিঙ্গেল ডিজিটগুলো যোগ করলে শুধুই 9, অন্য কোনো সংখ্যা নাই। মনে হচ্ছে 9 নিজেই এক শক্তি এবং সবার উপরে থেকে 36 কে কন্ট্রোল করছে। একইভাবে 1, 2, 4 কে কন্ট্রোল করছে 3, আবার 5, 7, 8 কে কন্ট্রোল করছে 6। বিশ্বাস করুন, মহাবিশ্বের স্পেসিফিক যত একক চরিত্র আছে তার প্রায় সবগুলোতেই 9 একাই আধিপত্য করে। এই যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর সিঙ্গেল ডিজিটগুলো যোগ করলে 9। একইভাবে চতুর্ভুজের সিঙ্গেল ডিজিটগুলোর যোগফল 9, পঞ্চভুজ 9, ষড়ভুজ 9, এভাবে যেতে যেতে যখন এটি বৃত্তের আকার ধারণ করবে, আমরা জানি সেই বৃত্ত 360 ডিগ্রি, এর সিঙ্গেল ডিজিটগুলো যোগফলও 9। একইভাবে বৃত্তের অর্ধেক 180 ডিগ্রি 9, 180 ডিগ্রি অর্ধেক 90 ডিগ্রি 9, এভাবে যতই খণ্ডিত করা হোক না কেন তার সবসময় 9ই আসবে। 9 এমন একটা ডিজিট, এর সাথে যত সংখ্যায় গুণ করা হোক না কেন তার সবসময় 9ই হয়। আমরা আরো বিভিন্ন জায়গায় এর উপস্থিতি টের পাই, যেমন কি মনে হয় এগুলো কি শুধুই কাকতালীয়? গণিত মানুষের দেওয়া মন গড়া কোনো ফর্মুলা না। গণিত প্রকৃতিতে আগে থেকেই ছিল, মানুষ শুধু খুঁজে বের করেছে। তারই সূত্র ধরে মানুষ মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে। তাই এটি কখনোই কাকতালীয় হতে পারে না। এটি অবশ্যই কোনো এক মহান সৃষ্টিকর্তার গাণিতিক ইঙ্গিত। তাই তো প্রতিটি সৃষ্টিতেই গণিত পাওয়া যায়। যেমন ফুলের পাপড়ি থেকে শুরু করে মানুষের দৈহিক গঠন, গাছের বেড়ে ওঠা, মহাকাশের গ্যালাক্সিতে প্রতিটি ক্ষেত্রেই গণিতের ধারা রয়েছে। যদি আপনি খুঁজে পান তবেই আপনি জিনিয়াস। আপনার কি মনে হয় 369 শুধুই কাকতালীয়, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে? কমেন্ট করে জানান। আর এরকম সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।